আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি চালের গুঁড়ো দিয়ে কিভাবে আইসক্রিম তৈরি করতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। বাহিরে যেহেতু তীব্র গরম, প্রচণ্ড আকারে গরম, সবাই কিন্তু খুবই আইসক্রিম পছন্দ করে এই গরমে। আর এখন যেহেতু ম্যাঙ্গো সিজন, তো আমি আপনাদেরকে চালের গুঁড়ি দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম কিভাবে তৈরি করতে হয় সেটাই কিন্তু শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। আমার আজকের আইসক্রিম রেসিপি আপনাদের সকলের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন। আর ঘরোয়া উপায়ে আপনারা যদি এরকম ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করতে পারেন তাহলে বাইরে থেকে কিন্তু চড়া দাম দিয়ে আর আইসক্রিম খেতে হবে না। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে। তো আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়ি। দেখতে পাচ্ছেন আমি মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু মেপে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব 1/2 কাপেরও একটু কম চিনি, তবে আপনারা চাইলে আর একটু বেশি করেও দিতে পারেন, মানে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা মিষ্টিটাকে এখানে ব্যবহার করবেন, ঠিক আছে। তারপর এখানে দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি চামচ মেপে নিচ্ছি, মেজারমেন্টটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা মেজারমেন্টটাকে ঠিক রেখে তারপরে এই উপকরণগুলো ব্যবহার করবেন। তারপর আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ দুধ আমি মেপে নিয়েছি, গুঁড়া দুধ, সেটাই আমি এখানে ব্যবহার করলাম। আপনারা চাইলে আর একটু বেশি করেও কিন্তু দিতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। 1 কাপ দেওয়ার পর তারপরে আমি আরও হাফ এখানে ব্যবহার করলাম, অর্থাৎ 1.5 কাপ লিকুইড দুধ আমি এখানে ব্যবহার করেছি। এখন এই সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। কোনো উপকরণ যাতে দলা পেকে না থাকে সেদিকে লক্ষ্য রেখে আপনাদেরকে এই কাজটা কিন্তু করে নিতে হবে। আর অবশ্যই ঠান্ডা অবস্থায় কিন্তু সমস্ত উপকরণগুলো মেশাবেন, গরম অবস্থায় কিন্তু কোনোভাবে মেশানো যাবে না। তো অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ইতিমধ্যে আমরা চুলায় বসিয়ে দিয়েছি এই সমস্ত উপকরণের পাত্রটা বসিয়ে দিয়ে তারপরে চুলাটা আমি ধরিয়ে দিচ্ছি। আর এখানে মিডিয়াম আঁচে রাখলেই কিন্তু হবে, খুব বেশি কিন্তু এখানে জালের প্রয়োজন নেই। ঘড়ি ধরে মাত্র 2 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন জাল হতে হতেই কিন্তু আমাদের এই মিশ্রণটা কিন্তু একদম ঘন হতে শুরু করবে। তো অবশ্যই আপনাদের চুলার আঁচটা একদম কম রেখে তারপরে আপনাদেরকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে একদম ধরে যাবে, ঠিক আছে। এই পর্যায়ে কোনোভাবেই নাড়াচাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না। আর দেখতেই পাচ্ছেন আমাদের এই যে মিশ্রণের মানে আইসক্রিমের মিশ্রণটা কতটা ঘনত্ব তৈরি হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই অনবরত নেড়েচেড়ে নিতে হবে, কিন্তু আমি বারবার বলছি নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। আর আমাদের এই যে আইসক্রিমের মিশ্রণটা কিন্তু এই যে ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে তারপর অনবরত নেড়েচেড়ে একদম নর্মাল করে নিব, মানে ঠান্ডা করে নিতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়েচেড়ে এরকম ঠান্ডা করে নিয়েছি। আর আমাদের এই যে আইসক্রিমের মিশ্রণটা এরকম ঘনত্ব হয়ে গেছে ঠান্ডা হয়ে, ঠিক আছে। তারপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, বড় একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম, সম্পূর্ণটা ঢেলে নিতে হবে। আর এই মিশ্রণটা কিন্তু আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপর একদম ঠান্ডা করে নিব। আপনারা চাইলে বাইরে রেখে 2-3 ঘন্টা রেখে তারপরে আপনারা এই মিশ্রণটা ঠান্ডা করে নিতে পারেন। আর আমি রেখেছিলাম হলো ফ্রিজে, আপনারা চাইলে ফ্রিজেও কিন্তু রেখে দিতে পারেন। আর দেখতে পাচ্ছেন একদম ঠান্ডা হয়ে গেলে এরকম জমাট বেঁধে গেছে আর এরকম ঘনত্ব হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা বিটার দিয়ে এটা বিট করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারের মধ্যে দিয়েও কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। আমার কাছে যেহেতু বিটার ছিল এই জন্য আমি একটু বিট করে নিচ্ছি। আর ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমি একটু আস্তে আস্তে বিট করছি, কারণ আমি তো অত্যন্ত গরিব, আপনাদের মতো অত বড়লোক মানুষ নই। এই জন্য আমার বিটারটা একদম খুবই কম দামে কেনা, এই জন্য আমি একটু ধীরে সুস্থে আর কি থেমে থেমে আমি এই মিশ্রণটাকে বিট করে নিচ্ছিলাম। তবে আপনাদের বিটারটা যদিও অনেক দামি হয় তাহলে কিন্তু আপনারা এরকম স্লো কাজ না করে খুব দ্রুত কাজ করতে পারেন, ঠিক আছে। তো কথা বলতে বলতে আমাদের এই যে আইসক্রিমের বেটারটা প্রায় রেডি হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব হলো আমের পিউরি। আমি একটা পাকা আম এখানে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে আর একটু বেশি করে দিতে পারেন। আর একটু বেশি লাগবে না, একটা আমেই কিন্তু যথেষ্ট। আর আমি আমটাকে একদম ব্লেন্ড করে তারপরে ছেঁকে নিয়েছিলাম। আমের মিশ্রণে কিন্তু কোনো ধরনের কোনো আঁশ রাখা যাবে না, সেদিকে লক্ষ্য রেখে আপনাদেরকে এই কাজটা করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প দিচ্ছি। আর এটাকে আমি ওই যে সেই চালের গুঁড়ি তারপরে দুধের যে মিশ্রণটা ছিল সেইখানে আমি এখানে
ব্যবহার করছি আর বিট করে নিচ্ছি অল্প অল্প করে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইতিমধ্যে কিন্তু প্রায় বিট হয়ে এসেছে, মানে ভালো মতো কিন্তু তৈরি হয়ে গেছে আইসক্রিমের মিশ্রণটা প্রায়। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন। আমার নতুন যদি কোনো বন্ধু এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের আইসক্রিমের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে এই মিশ্রণটা, আইসক্রিমের মিশ্রণটা ঠিক কতটা ঘনত্বে থাকবে। এরকম টান দিলে দেখতে পাচ্ছেন উপর নিচে লেগে যাচ্ছে না, এরকমভাবে রাখতে হবে। আর আঙ্গুলের সাথে তো একদম মিশে গেছে দেখতে পাচ্ছেন, এরকম ঘনত্বে থাকতে হবে, ঠিক আছে আইসক্রিমের মিশ্রণটা। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি 1 সপ্তাহ আগে বাইরে থেকে আইসক্রিম কিনে এনেছিলাম, তার একটা বক্স থেকে গেছিলো, সেই বক্সের মধ্যে আমি অর্ধেক মিশ্রণ ঢেলে নিচ্ছি, আইসক্রিমের মিশ্রণ অর্ধেকটা ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এখানে আমের কিছু ছোট ছোট টুকরা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে আবারও অর্ধেক যে আইসক্রিমের মিশ্রণটা আছে সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। আমি যতটুকু মিশ্রণ তৈরি করেছি আইসক্রিমের জন্য তাতে আমার পুরো 1 বাটি তৈরি হয়েছে। আমি তো এরকম বাটিতে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে আইসক্রিমের যে মোল্ড আছে সেগুলোতেও কিন্তু আপনারা আইসক্রিম জমাতে পারেন, ঠিক আছে। তো বাকি মিশ্রণটা দেওয়ার পর আমি এই যে উপর দিয়ে আরও কিছু আমের টুকরা দিয়ে দিচ্ছি। আমের টুকরা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। খেতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল, খারাপ কিন্তু হয়নি। একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমের টুকরাগুলো আমি যখন দিয়ে দিয়েছি উপর দিয়ে সাজিয়ে, তখন আমি এখানে ঢাকনা লাগিয়ে দিব। বক্সের মুখে যে ঢাকনাটা আছে সেটা লাগিয়ে দিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। আমি সন্ধ্যায় তৈরি করেছিলাম, সন্ধ্যায় তৈরি করে তারপরে সারা রাত ডিপে রেখে তারপরে দুপুরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের আজকের ম্যাঙ্গো আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে। আমার তো আর দেরি সহ্য হচ্ছিল না, বড় একটা চামচ দিয়ে তাড়াতাড়ি করে আমি একটু খেয়ে নিচ্ছিলাম যে কেমন হয়েছে আমার নিজের হাতে তৈরি করা চালের গুঁড়ি দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম। তো খেতে তো দুর্দান্ত হয়েছিল, আমার কাছে তো অসম্ভব মজা হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এমন ম্যাঙ্গো আইসক্রিম যদি আপনারা তৈরি করে খেতে পারেন তাহলে কিন্তু চড়া দাম দিয়ে বাইরে থেকে আর কিনে খেতে হবে না। এরকম 1 বাটি তৈরি করে পুরো পরিবারের জন্য কিন্তু আপনারা এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। অবশ্যই জানাবেন আমার এই পদ্ধতিতে আইসক্রিম তৈরিটা কেমন হয়েছে, আপনাদের সকলের কাছে কেমন লাগলো। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।